অনেক দিন থেকেই ভাবছিলাম কাঁঠালের সিজনে বাগানে গিয়ে সবাই মিলে একসঙ্গে পাকা কাঁঠাল খাবো। আর এটা অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু আর সেটা সময়ের অভাবে সম্ভব হচ্ছিল না। আবার মাঝে মাঝে মাথাতেও থাকতো না, কিন্তু আজ হঠাৎ করেই মনে পড়ে গেল, হ্যাঁ, অনেক দিন থেকেই তো ভাবছি পাকা কাঁঠাল খাবো। আর ঠিক সেই সময় তড়িঘড়ি করে বাগানের দিকে চলে গেলাম। বাগানে গিয়ে প্রথমত কাউকে দেখতে পাচ্ছিলাম না। তাছাড়াও আমি বড় কোনো গাছে উঠতেও পারি না। এবং মনে মনে ভাবতে লাগলাম, আজও হয়তো আর পাকা কাঁঠাল খাওয়া হলো না। কিন্তু হঠাৎ করেই দেখছি একজন প্রতিবেশী ভাই এক জায়গায় বসে আছে। তাকে ডাক দেওয়ার মাত্রই সে আমার কাছে চলে এলো। তারপর তাকে বললাম, চল পাকা কাঁঠাল পাড়তে হবে। তারপর তাকে সঙ্গে নিয়ে কিছু দূর যেতে না যেতেই দেখছি আমাদের পাড়ার ছোট ছোট ভাইগুলো একটা গাছের তলায় বসে বসে সব আড্ডা দিচ্ছে। তারপর সোজা চলে গেলাম তাদের কাছে। তাদেরকে গিয়ে বললাম যে, তোরা কি পাকা কাঁঠাল খাবি? ওরা শোনা মাত্রই লাফিয়ে উঠল এবং বলতে লাগলো, চলো চলো, এক্ষুনি চলো। তারপর তাদেরকে নিয়ে চলে গেলাম যেই বাগানে কাঁঠাল গাছ আছে সেই বাগানে। আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বাগান। এই যে আপনি ভিডিওতে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, শুধু বাগান আর বাগান। এর থেকেও অনেক বড় বড় বাগান আছে, যা আপনি একদিন পায়ে হেঁটে শেষ করতে পারবেন না। আমাদের এই এলাকায় প্রত্যেক বছর কয়েকশো কোটি টাকার আম, লিচু, কাঁঠাল বিক্রি করা হয়। এই বাগানগুলো যে দেখছেন, এই বাগানে আমাদেরও কয়েকটি গাছ আছে। তাছাড়াও আমাদের প্রতিবেশী এবং গ্রামবাসীদের প্রত্যেকেরই বাগান আছে। যাই হোক, সবশেষে যেই গাছটি থেকে কাঁঠাল পাড়া হবে সেই গাছের গোড়ায় পৌঁছে গেলাম এবং তারা সবাই গাছের দিকে তাকিয়ে দেখছে আসলে কোন কাঁঠালটি পাকা হতে পারে। গাছে না উঠতেই তারা নিজ থেকেই আইডিয়া করার চেষ্টা করছে আসলে কোন কাঁঠালটি পাকা হবে। এই যে দেখছেন, কত সুন্দর একটা গাছে অসংখ্য পরিমাণে কাঁঠাল ধরেছে। তাছাড়াও এই গাছের কাঁঠাল খেতে অনেক সুস্বাদু। মনে মনে ভাবছি, গাছের গোড়ায় যখন চলেই এসেছি, এবার তো কাঁঠাল না খেয়ে কোনো রেহাই নেই। তাছাড়াও কাঁঠালের সাইজগুলো অনেক সুন্দর, যা দেখে লোভ সরানো যাচ্ছে না। কিন্তু এখন গাছের উপরে উঠে দেখতে হবে আসলে কোন কাঁঠালটি পেকেছে। তারপর আমার একটা ছোট্ট ভাই সেই গাছের উপরে উঠে পড়ল। এই যে ভাইটি গাছে উঠছে, আসলে সে বাগানের প্রত্যেকটি গাছে উঠতে পারে, সেটা ছোট হোক অথবা বড়। আর ফলের সিজনে সে লুকিয়ে লুকিয়ে, মানে চুরি করে, প্রত্যেকটি ফলের গাছ থেকে ফল পেড়ে খেয়ে নেয়। না না, সেই রকমটা করে না, মজা করে বললাম। তারপর সে প্রত্যেকটি কাঁঠাল চেক করতে লাগলো আসলে কোনটা পেকেছে। এইভাবে চেক করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। এডাল থেকে ওডাল ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু এখনো পর্যন্ত পাকা কাঁঠালের কোনো সন্ধান নেই। মনে মনে ভাবতে লাগলাম, আজকের খাটুনি হয়তো বেফলে যাবে। কিন্তু না, অবশেষে একটি বড় পাকা কাঁঠাল পাওয়া গেল। তারপর ভাবলাম, যাক, আজ তাহলে মনের আশা পূরণ হবে। তারপর সেই ভাইটি অনেক কষ্ট করে বড় কাঁঠালটিকে পেড়ে ফেলল। যেহেতু সে অনেক ছোট, সেই কারণে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু ওর থেকেও যারা বড়, দেখবেন কাঁঠাল পাকা খাবে, তারা খুবই চালাক। মনে মনে প্ল্যান করেছে গাছে উঠবে না, কিন্তু কাঁঠাল খাবে। তারপর উপর থেকে কাঁঠালটি নিচের একজনকে হাতে দেওয়ার সাথে সাথেই কাঁঠালটি সে ভেঙে ফেলল। কাঁঠাল ভাঙার পর দেখছি কাঁঠালের ভিতরটি সত্যি সুন্দর এবং দারুণ সেন্ট ছড়াচ্ছে। এবার সবাই মিলে একসঙ্গে খেতে আরম্ভ করে দিল। আর এরা এত স্পিডে খেতে আরম্ভ করলো, মাত্র কয়েক মিনিটের মধ্যেই গোটা একটি কাঁঠাল ফিনিশ করে দিল। আমিও সেখানে গিয়ে খাবো বলে একটা হাতে নিতেই দেখছি গাছ বেরিয়ে পড়েছে, কারণ এই কাঁঠালটির বয়স অনেক হয়ে গিয়েছে। আর এরা এমনভাবে কাঁঠাল খাচ্ছে যে আশেপাশে তাদের তাকানোর কোনো সময় নেই, এবং তারা টেস্টি টেস্টি করে চিল্লাচ্ছে এবং অনবরত খেয়েই যাচ্ছে। কয়েক মিনিটে কাঁঠালটি শেষ করে দিয়ে তারা আবারও আড্ডার স্থানে পালিয়ে গেল। তো বন্ধুরা, গ্রাম অঞ্চলের দিকে এইভাবেই বড় বড় বাগান থেকে ফলগুলোকে খাওয়া হয়। আর এইভাবে বড় বড় বাগানের ফলের গাছ থেকে ফল পেড়ে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। যারা হয়তো খেয়েছেন তারা অবশ্যই অনুভব করতে পারছেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।